চলুন এবার একটু শিউরের দিকে নজর রাখি। শিউরের কুকুডিহি গ্রামে সেখানে বোমা বিস্ফোরণে শেখ মুর্তজা নামে এক ব্যক্তির বাড়ির টিনের চাল উড়ে গেল। পরপর কয়েকদিন ধরে লাগাতার বীরভূমের একাধিক জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে। তাহলে কি বোমা বারুদের স্তূপের উপরেই দাঁড়িয়ে রয়েছে বীরভূম? সাঁইথিয়ার পর এবার শিউরির কুকুডিহি গ্রামে বোমা বিস্ফোরণ। কুকুরটি গ্রামের এই বাড়িটি শেখ মুর্তজার বাড়ি বলে আমরা জানতে পারছি এবং এই বাড়িতে সে থাকে না, সে এই গ্রামেরই পাশে একটি বাড়ি করেছে এবং কিছু দূরে সেখানে সে থাকে। এখানেই আজ সকালে বোম ব্লাস্ট হয় এবং বোমের আওয়াজ শুনতে পান গ্রামবাসীদের অনেকেই এবং তার তীব্রতা এতটাই ছিল যে টিনের চাল, সেই টিনের চাল কার্যত ভেঙে পড়েছে, দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই পাঁচিলের একটা অংশ সেটাও কিন্তু ভাঙা পড়ে রয়েছে। তীব্রতা যথেষ্টই ছিল, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে কারণ টিনের চাল, এই টিনের চাল, সেই টিন কিন্তু কার্যত ছেড়ে গিয়েছে। মরতুজ। আচ্ছা, ও কি করে? কোনো দল করে? না, টোটো চালায়, দল ফল কিছু করে না, এমনি টোটো মোটর চালায়, চাষবাস করে। আচ্ছা, তাহলে এখানে কে বোমা রাখতে? হ্যাঁ, বোমাটা কে রাখছে, কেউ রেখেছিল হয়তো। স্থানীয় তৃণমূল নেতা জানান তিনি বিস্ফোরণের কথা শুনেছেন, তবে কিভাবে বোমা এলো তা জানেন না। আমাদের পশ্চিম পাড়াতে একটা বোম বাস্ট হয়েছে একজনের বাড়িতে। সেটা পুরনো বাড়ি, মাটির বাড়ি, সেখানে সে থাকে না, সে দূরে বাড়ি করেছে, সেখানে থাকে। সেই ছেলেটা কিন্তু নট আউট ভালো ছেলে, ওই ছেলে কিন্তু ওই বোম রাখা, আগ্নেয় অস্ত্র রাখার মতো ছেলে নয়। কোনো বিরোধিতা বা শত্রুতা মনোভাব থাকতে পারে, ওকে ফাঁসানোর জন্য হতে পারে। গত কয়েকদিনে বীরভূমের বিভিন্ন দিকে দিকে বোমা বিস্ফোরণ হচ্ছে, জানিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে কিছু লোকজন এনে, তাই এর আগেও দেখেছিলেন না তারা সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন, সেটা তাদের ব্যর্থ হয়েছে। এখন তারা 26-এর নির্বাচনকে সামনে রেখে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গা থেকে লোক এবং বোমা আমদানি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। বারুদের স্তূপের উপরে বীরভূম দাঁড়িয়ে আছে আর বীরভূমের পুলিশ রাজপথে কালেকশন করতে ব্যস্ত আছে। বারবার বলার পরেও যদি কিছু না হয় তাহলে আমরা আগামী দিনে এটাকে কেন্দ্র করে এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে যাব। সিউড়ি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, দুজনকে আটক করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। কলকাতাবাসী তীব্র গরমে হাঁসফাঁস করলেও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হয়েছে আর তার ব্যাপক প্রভাবও পড়েছে। একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে, গাছ উপড়ে পড়েছে, রাস্তায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। যেমন হয়েছে ধূপগুড়িতে, তেমনই ছবি দেখা গেছে চোপড়াতেও। ঝড় বৃষ্টির তাণ্ডবে লন্ডভন্ড উত্তর দিনাজপুরের চোপড়া। একাধিক গ্রামে ভেঙেছে বাড়ি, উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি, রাস্তার ওপরেই ভেঙে পড়েছে গাছ, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলেরও। আশ্রমগঞ্জ, গোড়াতবস্তি, এই 2-4টা গ্রামের মধ্যে ক্ষয়ক্ষতিটা বেশি হয়েছে। গাছ পড়ে ঘর ভেঙে গেছে, রাস্তাঘাট জাম হয়ে গেছে, তারপরে আমাদের ক্ষেতের ফসল নষ্ট হয়েছে, পাট, তিল, ভুট্টা। আমি এদের এডি অফিসের মাধ্যমে আমি বলবো যে এডি অফিস আধিকারিক যেন আমাদের তাড়াতাড়ি এটা সুব্যবস্থার একটা ইনকোয়ারির ব্যবস্থা করে। একদিনের বৃষ্টিতে জলমগ্ন ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডে শরৎ পড়লেই হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের। অভিযোগ, এলাকায় বেহাল নিকাশি ব্যবস্থা। ড্রেন নেই কোনো এখানে? না, ড্রেন নেই। কতগুলো ফ্যামিলি থাকে এই রাস্তায়, এই গলিতে আর কি? এই গলিতে মোটামুটি 20-25টার মতো ফ্যামিলি। সবাইকে জল পার করে যেতে হচ্ছে নাকি? সবাইকে জল পার করে যেতে হচ্ছে। তো পৌরসভায় বলছেন ড্রেন করার বিষয়ে কিছু? হ্যাঁ, অনেকবার বলা হয়েছে, তারপরে হয় নাকি? না, পার্মানেন্ট সলিউশন একটা চাচ্ছি। পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের যে ইঞ্জিনিয়ার আছে সেইভাবে তাকে আমরা পাঠাচ্ছি এবং কীভাবে এটাকে দ্রুততার সাথে সলভ করা যায় সে ব্যাপারে আমরা দেখতে। অন্যদিকে ভরা পর্যটনের মরশুমে ফের সাময়িক বন্ধ হতে চলেছে 10 নম্বর জাতীয় সড়ক। বর্ষার আগেই মেরামতির কারণে বন্ধ রাখা হবে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার এই লাইফ লাইন। এই বন্ধ রাখা বা মেজর কাজ হলো না, কোথার সময় এসে হলো যখন বর্ষা আসবে করছে। এবং তার থেকেও বড়, গ্রীষ্মের পর্যটন মরশুম, যেটা এই অঞ্চলের সবচেয়ে বড় পর্যটন মরশুম, সেই সময় এই কাজটা শুরু হলো। একদিনের বৃষ্টিতেই বেহাল দশা জেলায় জেলায়।
এরপরই শুরু হবে ভরা বর্ষার মরশুম। তখন কি হবে তা ভেবেই সিঁদুরে মেঘ দেখছেন আমজনতা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।